মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হও এবং লাইভ আর্টের এক্সপিরিয়েন্সটি উপভোগ করো। অলরেডি ঋত্বিক শুরু করে দিয়েছে ওর আর্ট। আমরা লাইভ দেখছি। যারা মণ্ডপ প্রাঙ্গণে এখনো উপস্থিত হয়নি তারা অতি শীঘ্রই মণ্ডপ প্রাঙ্গণে উপস্থিত হও। ঋত্বিক ওর লাইভ আর্ট শুরু করে দিয়েছে। আমরা আজকে ঋত্বিকের লাইভ আর্ট দেখছি। এর আগে অনেক আর্ট দেখেছি, সেগুলো হতে পারে কোনো কলকাতার বড় বিল্ডিং বা রাস্তার কোনো গলিতে। আজকে ঋত্বিক আমাদের সামনে লাইভ আর্ট অঙ্কন করছে, এর জন্য ঋত্বিককে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। ঋত্বিক আজকে যে পেন্টিং করছে সেটি একটি চারকোল পেন্টিং। যারা কোনোদিনও লাইভ আর্ট দেখেনি তারা মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হও। আমরা দেখছি লাইভ আর্ট। যারা এখনো মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হয়নি তারা অতি শীঘ্রই আমাদের মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হও এবং লাইভ আর্টের এক্সপিরিয়েন্স কেমন সেটা দেখো। আমরা অলরেডি শুরু করে দিয়েছি আজকের আকর্ষণীয় অনুষ্ঠান লাইভ আর্ট বাই ঋত্বিক। ঋত্বিক ধীরে ধীরে এগিয়ে চলেছে। ঋত্বিক যে পেন্টিং করছে সেটি একটি চারকোল পেন্টিং। আমরা ঋত্বিকের লাইভ আর্ট দেখছি, যেটি অনুষ্ঠিত হচ্ছে তাজবাড়ির মঞ্চ প্রাঙ্গণে। যারা এখনো পর্যন্ত উপস্থিত হননি তাদের অনুরোধ করছি অতি শীঘ্রই আমাদের মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হও এবং লাইভ আর্টের এক্সপিরিয়েন্সটি কেমন সেটি নাও। আমরা অলরেডি শুরু করে দিয়েছি আজকের বিশেষ এবং আকর্ষণীয় অনুষ্ঠান লাইভ আর্ট বাই ঋত্বিক। ঋত্বিক ধীরে ধীরে তার লাইভ আর্টটি এগিয়ে নিয়ে যাচ্ছে।
খেলাটা বন্ধ করতে হবে। খেলাটা বন্ধ করে দিতে বল। আমরা দেখছি ঋত্বিকের লাইভ আর্ট। যারা কোনোদিনও লাইভ আর্ট দেখনি তারা অতি শীঘ্রই মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হও। লাইভ আর্টটি আর কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ হবে, সুতরাং যারা লাইভ আর্ট দেখনি তারা অতি শীঘ্রই আমাদের মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হও। ঋত্বিক যে লাইভ আর্টটি অঙ্কন করছে সেটি একটি চারকোল পেন্টিং। ঋত্বিক ধীরে ধীরে আঁকাটি এগিয়ে নিয়ে যাচ্ছে। যারা কোনোদিনও লাইভ আর্ট দেখনি তারা অতি শীঘ্রই আমাদের মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হয়। ঋত্বিক ধীরে ধীরে আর্টকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সকলকে অনুরোধ করবো যারা এখনো উপস্থিত হয়নি তারা অতি শীঘ্রই আমাদের মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হও। শুভ, লাইটটা একটু চেঞ্জ কর, ক্যামেরাতে একটু ওভার এক্সপোজ লাগে, ঠিক আছে? আঁকাটি ধীরে ধীরে সম্পূর্ণ হচ্ছে। যারা এখনো পর্যন্ত আমাদের মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হয়নি তাদের অনুরোধ করছি অতি শীঘ্রই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আমাদের মঞ্চতে অনুষ্ঠিত হচ্ছে লাইভ আর্ট বাই ঋত্বিক। আমরা দেখছি ঋত্বিকের লাইভ আর্ট। যারা কোনোদিনও লাইভ আর্ট দেখনি তাদের অনুরোধ করছি এটি মিস করো না। এটি একটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারো। ঋত্বিক তার স্কিল এবং আর্টের ছোঁয়ায় একটি চারকোল পেন্টিং আঁকছে, সেটি লাইভ হচ্ছে। এই স্মরণীয় মুহূর্তটাকে আরো স্মরণীয় করতে আমাদের কাশবাড়ির মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হও। ঋত্বিক তার লাইভ আর্টটি ধীরে ধীরে
এগিয়ে নিয়ে যাচ্ছে। যারা ঋত্বিককে চেনো বা চেনো না, কিন্তু ওর আর্ট আমরা কলকাতার অনেক বড় বড় বিল্ডিং, বড় বড় জায়গায় দেখতে পাই। সেই লাইভ আর্ট আমরা দেখছি আজকে তাজবাড়ির মঞ্চ প্রাঙ্গণে। যারা কোনোদিনও লাইভ আর্ট দেখনি বা জানো না সেটি কি, সেটি এক্সপিরিয়েন্স করার জন্য তাড়াতাড়ি চলে আসুন তাজবাড়ির মঞ্চ প্রাঙ্গণে। আরে দেখতেই পাইনি কি চলছে। কমপ্লিট হোক আসছে, কমপ্লিট হোক আসছে, একদম একদম। ঋত্বিক অতি শীঘ্রই আঁকাটি কমপ্লিট করার দিকে এগিয়ে চলেছে। যারা জানো না লাইভ আর্ট কি বা লাইভ আর্ট কিভাবে হয় সেটি উপভোগ করতে তাড়াতাড়ি চলে আসো তাজবাড়ির মঞ্চ প্রাঙ্গণে। আমরা দেখছি ঋত্বিকের অসাধারণ চারকোল পেন্টিং, সেটি লাইভ অনুষ্ঠিত হচ্ছে তাজবাড়ির মঞ্চ প্রাঙ্গণে। যারা যারা এখনো মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হয়নি তারা অতি শীঘ্রই আমাদের মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হও। আমরা বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান লাইভ আর্ট অনুষ্ঠিত করছি, সেটি তাজবাড়ির মঞ্চ প্রাঙ্গণে হচ্ছে। আর্ট করছে ঋত্বিক। সকলকে অনুরোধ করছি খুব তাড়াতাড়ি আর্টটি শেষ হবে, তাই সকলকে মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা দেখছি লাইভ আর্ট যেটি ঋত্বিক অঙ্কন করছে। এটি একটি চারকোল পেন্টিং, সেটি আঁকছে ঋত্বিক। ঋত্বিককে হয়তো অনেকেই চেনো বা চেনো না, কিন্তু ওর আঁকা কলকাতার বড় বড় জায়গায় আমরা দেখতে পাই। সেই ঋত্বিক আজকে উপস্থিত হয়েছে আমাদের তাজবাড়ির মঞ্চ প্রাঙ্গণে। যারা যারা এখনো উপস্থিত হয়নি তারা অতি শীঘ্রই তাজবাড়ির মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হও এবং হ্যালো, অলরেডি ঋত্বিকের আঁকা দেখে দর্শক থেকে একজন জিজ্ঞেস করেছে আর্টটি কমপ্লিট হওয়ার পর তোমরা কি করো। আগেরটা তো আমি আমার বাড়িতে রেখে দিয়েছি, এইবার যদি আর্টটি কারোর পছন্দ হয়, একজন বলছে সেটিও মানে
নিতে চায়। শিল্পীর কোনো মূল্য হয় না, তাও আমরা সেটিকে দেখছি। অলরেডি দর্শক থেকে একজন জিজ্ঞেস করেছে আরটি উনি নিতে চায়, সেটির জন্য ঋত্বিকের সাথে যোগাযোগ করতে হবে। ঋত্বিকের চুলির ছোঁয়া বা আর্টের স্কিল এতটাই ভালো যে শুরু হওয়ার দিক থেকে মানুষ বা দর্শক সেটিকে নিতে চায় বা সেটিকে রাখতে চায়। এটি একটি লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যারা যারা কোনোদিনও লাইভ আর্ট দেখোনি বা জানো না, সেটিকে উপভোগ করতে তাজবাড়ির মঞ্চ প্রাঙ্গণে অতি শীঘ্রই চলে আসো। আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে লাইভ আর্ট, সেটি অঙ্কন করছে ঋত্বিক। আমরা যেই আঁকাটি দেখছি সেটি একটি চারকোল পেন্টিং। যদি আঁকাটিকে নিতে চাও তার জন্য ঋত্বিকের সাথে যোগাযোগ করো। ঋত্বিকের আর্টের পর অনেকে হাত তুলেছে আঁকাটি নেবে, সুতরাং তার জন্য ঋত্বিকের সাথে যোগাযোগ করতে হবে। আর্টটা কমপ্লিট হোক, তারপরে কি করবে সেটি ঋত্বিক ডিসাইড করবে। আমরা দেখছি ঋত্বিকের অসাধারণ আর্টের স্কিল, যেটি শুধু চারকোল না, হাতের আঙুলের ছোঁয়ায় সেটি ও ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর্টিস্টের কোনো মূল্য হয় না, আর আর্টের স্কিল শেষও হয় না। আমরা দেখছি ঋত্বিকের লাইভ আর্ট। আমাদের লাইভ ক্যামেরা যিনি চালাচ্ছেন দাদাকে বলবো একটু মঞ্চের সামনে চলে আসো। লাইভ আর্টের শুট চলছে লাইভ ক্যামেরায়। যে দাদা ছিল দাদাকে একটু বলবো মঞ্চ প্রাঙ্গণের সামনে চলে আসতে। আঁকাটি যতই এগিয়ে যাচ্ছে দর্শকরা ততই ভিড় করছে আঁকাটার দিকে। আঁকাটা ধীরে ধীরে অসাধারণ করে উঠছে। সুতরাং যারা এখনো পর্যন্ত লাইভ আর্ট দেখনি বা জানো না, তারা অতি শীঘ্রই আমাদের তাজবাড়ির মঞ্চ প্রাঙ্গণে এসে উপস্থিত হও। আমরা লাইভ আর্ট অনুষ্ঠিত করছি, যেটি অঙ্কন করছে ঋত্বিক পাল। আমরা দেখছি ঋত্বিকের লাইভ আর্ট। যারা যারা এখনো পর্যন্ত প্রসাদ গ্রহণ করেনি তারা ধীরে ধীরে প্রসাদ গ্রহণ করে আসতে পারে, বা যদি মনে হয় মিস হয়ে যাবে একটি মোমেন্ট, সুতরাং তারা ওয়েটও করতে পারো। আমি চাইবো যারা শুরু থেকে ছিলে বা শুরু থেকে আছো তারা আঁকাটি শেষ পর্যন্ত দেখো। খাওয়া তো পরে হতে পারে, কিন্তু আমরা যে লাইভ আর্টটি দেখছি, যে এক্সপিরিয়েন্সটা আমাদের হচ্ছে, সেটা আমরা আর দ্বিতীয়বার পাবো না। আমরা অনুষ্ঠিত করছি লাইভ আর্ট। অলরেডি দীপঙ্কর দেখানো হয়েছে, আমি আর্টটা নেবই, কিন্তু ঋত্বিকের পারমিশন বা ঋত্বিকের উপর পুরোপুরি ডিপেন্ড করছে কি করবে। আর্টটি কমপ্লিট হওয়ার পর ঋত্বিকের সঙ্গে যোগাযোগ করতে হবে।
দিকে এগিয়ে যাচ্ছে, আঁকাটি আরো অসাধারণ হয়ে উঠছে। শুধু চারকোল নয়, ঋত্বিক তার হাতের ছোঁয়ায় আঁকাটি এগিয়ে নিয়ে যাচ্ছে। একটি শিল্পর বা শিল্পীর ভাবনা চিন্তা আমরা তার ক্যানভাসে দেখতে পাচ্ছি। আমরা দেখছি ঋত্বিকের লাইভ আর্ট। যারা এখনো পর্যন্ত উপস্থিত হওনি তাদের অনুরোধ করছি অতি শীঘ্রই মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হও। আমি ধীরে ধীরে 1 by 1 দর্শকদের দিকে যাব এবং জিজ্ঞেস করবো আজকে তাদের কেমন লাগছে। শুরু করছি প্রথমে বৌদিকে দিয়ে। শান্তা বৌদি, কেমন লাগছে তোমার আজ? ওকে ফাইন, খুবই ভালো লাগছে। যদিও আমি অনেকটা পার্ট মিস করে গেছি, বাট আমার এখন সত্যি খুব ভালো লাগছে। আমি তো আঁকা শিখি, কিন্তু এই আঁকাটা সত্যি খুব সুন্দর লাগছে, লাইভলি ফিল করাচ্ছে। সেই লাগছে সেই পুরো একদম। ধীরে ধীরে আমরা পেছনের দিকে যাবো, ঈশানকে জিজ্ঞেস করবো। খুব সুন্দর লাগছে। ঋত্বিক দা তো এমনি খুব ভালো আঁকে, আর তোর কিছু নিয়ে বলার নেই, খুব সুন্দর। ধীরে ধীরে এগিয়ে আসবো, কেমন লাগছে তোমার? ফার্স্ট টাইম দেখছি, অনেক সুন্দর লাগছে। তোমার কেমন লাগে কাকি? দেখেছি এবছর দেখছি সত্যি, 11 বছরও দেখেছি, এই বছরও দেখছি, সত্যি সুন্দর। আর একটা কথাই বলবো, ও আমার ছেলে জীবনের বন্ধু। আমি 11 বছর যখন আমি ওর লাইফ থেকে শেয়ার করেছিলাম, তখন আমার ছেলে বৃন্দাবন থেকে আমাকে ফোন করে বলছে, মা ওকে তো আমি চিনি, ও তো আমার বন্ধু, আমরা একই স্কুলে একই সঙ্গে পড়তাম। তখন আমার আরো ভালো লেগেছিল, সেটা আমি ওকে পরে জানিয়েছিলাম, আজকেও জানিয়েছি। সত্যি খুব ভালো লেগেছে। রাধে রাধে। রাধে রাধে। বুবলি, তোমার কেমন লাগছে? তোমার বৌদি? অপূর্ব অপূর্ব, কি বলবো, বলার কোনো ভাষা নেই, দারুণ লাগছে। আমার মেয়ে তো আঁকা শেখে, ওর আঁকার প্রতি ন্যাক আছে বলেই আজকে বসে রয়েছে দেখার জন্য, শেষটা দেখে যাবে। বান্টিদি, তোমার কেমন লাগছে? এতটাই ভালো লাগছে যে আমি নিয়ে যাবো। আরেকজন এসছে আমাদের নিলামে, দুজন হলো নিলামে, আঁকাটা নিলামে উঠছে আস্তে আস্তে ধীরে ধীরে। অর্ঘদাকে জিজ্ঞেস করবো, ও তো লাইভ করছে। অর্ঘদা, ওর লাইভটি যদি কেউ দেখে থাকো ফেসবুকে, সব জায়গায় শেয়ার করো। ঋত্বিকের এতটাই ট্যালেন্ট, আমি চাই ট্যালেন্টটাকে ছড়াক। এই জন্য আমি দাসবাড়িতে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত করেছি, লাইভ আর্ট। সুতরাং সেটি তোমরা সকলে শেয়ার করো। অর্ঘদাকে জিজ্ঞেস করবো কেমন লাগছে একটু বলতে। এক কথায় বলবো স্পেল বাউন্ড। এই জিনিস যে সামনে না দেখবে সে উপভোগ করতে পারবে না, ভাষা নেই, সত্যি অপূর্ব। ধীরে ধীরে আগাটি এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি ঋত্বিকের লাইভ চারকোল পেন্টিং। যারা যারা এখনো পর্যন্ত উপস্থিত হয়নি তারা অতি শীঘ্রই আমাদের মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হও। আমরা অনুষ্ঠিত করছি আজকের বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান, লাইভ পেন্টিং বাই ঋত্বিক পল। শুধু রং বা চারকোল দিয়ে পেন্টিং করছে না, ও আঙুলের সাহায্যে সেটিকে স্প্রেড করছে, শেডস দিচ্ছে অনেক, সেটির মধ্যে আরো মায়াবী পার্সপেক্টিভ ক্রিয়েট করছে।
ঈশান একটু ক্যামেরার সামনে দিয়ে সরে যাও হালকা, এটা লাইভ হচ্ছে। আমরা দেখছি ঋত্বিকের অসাধারণ চারকোল পেন্টিং, যেটি ধীরে ধীরে আরো মায়াবী আকার ধারণ করছে। সকলকে অনুরোধ করছি, যারা কোনোদিনও লাইভ পেন্টিং দেখনি তারা অতি শীঘ্রই আমাদের তাজ বাড়ির মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হও। मजबूर क्या कीजिए रास ना आया रहने दूर क्या कीजिए दिल कह रहा उसे मुकम्मल कर भी आओ वो जो अधूरी सी याद बाकी है। আমরা দেখতে পাচ্ছি অনেকের ফোন থেকে ঋত্বিকের এই অসাধারণ আর্টটি লাইভ হচ্ছে, সেটিকে অনুরোধ করবো তোমরা আরো শেয়ার করো, আরো লাইভ করো, ঋত্বিকের এই অসাধারণ ট্যালেন্টটিকে আরো স্প্রেড করো সব জায়গায়। সবাই সবার ফোন থেকে, ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে লাইভ করো, যাতে ওর ট্যালেন্টটা পৌঁছে যায় আরো একটি ভালো জায়গায়। কর্তা তুমি কোথায় রয়েছো? একটু এখানে আসো, স্টেজের সামনে। কর্তা, কর্তা তুমি যেখানেই থাকো স্টেজের সামনে উপস্থিত হও। क्या कीजिए हो गई थी जो हमसे भूल क्या সকলকে বলবো সবাই লাইভ করে ওর অসাধারণ ট্যালেন্টটিকে আরো স্প্রেড করো। সবাই ফেসবুক, ইনস্টাগ্রামের সাহায্যে একটু লাইভ করো, যাতে ওর ট্যালেন্টটি একটু স্প্রেড হয়, সবাই ওকে চিনুক। আমি জানি সবাই লাইভ করছো, যারা লাইভ করছো না তারা একটু ফোনটা বের করে ওর আর্টটি লাইভ করো। আমি চাই ও আরো বড় জায়গায় যাক, সেই জন্য আজকে ও দাসবাড়ির মঞ্চ প্রাঙ্গণে এসেছে। आओगे जब तुम साजना, आओगे जब तुम साजना, आंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, बरसेगा सावन। অলরেডি 2 থেকে 3 জন বলছে কি আঁকাটা নিয়ে যাবে। ধীরে ধীরে আঁকাটি নিলামে উঠছে, আরো ওদিকে ইন্টারেস্টেড আঁকাটা নিয়ে যাওয়ার জন্য। সুতরাং তারা আর্টটি কমপ্লিট হওয়ার পর ঋত্বিকের সাথে যোগাযোগ করবে, ওর মতামত ও জানাবে। সুতরাং সবাই একটু ওয়েট করো আর্টটি কমপ্লিট হওয়া পর্যন্ত। আমি দাদাকে জিজ্ঞেস করবো কেমন লাগছে আর্ট? দাদা বলছে আমি কিছু বলতে পারি না। যারা যারা এখনো উপস্থিত হয়নি তারা অতি শীঘ্রই আমাদের চারকোল লাইভ পেন্টিং দেখার জন্য
মঞ্চ প্রাঙ্গণে উপস্থিত হও। আমি রোহিতকে জিজ্ঞেস করবো রোহিতের কেমন লাগছে। এই রোহিত পালাস না। খুব ভালো, খুব ভালো। सांसों की मधुर तो बड़ी से আমরা ধীরে ধীরে আঁকাটি সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছি। যারা